আমার ফোনের সাউন্ড ফেটে গেছে, তার গাড়ির টায়ার ফেটে গিয়েছিল, চারিদিকে বাজি ফাটছে, আমি মাইকের কান ফাটার শব্দ সহ্য করতে পারি না, রোদে আমার মাথা ফেটে যাচ্ছে। তো এই যে প্রত্যেকটি বাক্য বললাম, একটি কমন শব্দ রয়েছে ফাটা। তাহলে আজকের ক্লাসে আমরা শিখব এই রকম ফাটা যুক্ত বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে পরে আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার ফোনের স্পিকার ফেটে গেছে বা সাউন্ড ফেটে গেছে, অর্থাৎ আর ফোন দিয়ে গান শুনতে বা ফোনে কথা বলতে ভালো লাগে না, সাউন্ডটা ভালো শোনা যায় না, সাউন্ড ফেটে গিয়েছে। তো এই যে সাউন্ড ফেটে যাওয়া, এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব। তো আমার ফোনের সাউন্ড বা স্পিকার ফেটে গেছে, তো মাই ফোন স্পিকার, my phone speaker is blown out. My phone speaker is blown out, অর্থাৎ এখানে ব্লো যে ভার্ব তার থার্ড ফর্ম ইউজ করব ব্লোন। তো মাই ফোন স্পিকার ইজ ব্লোন আউট, অথবা এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাই ফোনস অডিও ইজ ব্লোন আউট। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ইউজ করে সেন্টেন্সটাকে বলতে পারবো মাই ফোন স্পিকার হ্যাজ ব্লোন আউট। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই সেন্টেন্সটা তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো এরপর যে সেন্টেন্সটি রয়েছে, তার গাড়ির টায়ার ফেটে গেছে। তো এই যে টায়ার ফেটে যাওয়া, তো বা বেলুন ফেটে যাওয়া, এই ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব। তো তার গাড়ির টায়ার ফেটে গেছে, হিজ অথবা হার কার টায়ার, হিজ কার টায়ার বাস্ট। তো এখানে ফেটে গেছে যদি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে চাও, সেক্ষেত্রে হ্যাজ এখানে অ্যাড করতে হবে। আর সিম্পল পাস্ট টেন্সে বললে দ্য কার টায়ার বাস্ট, অর্থাৎ তার গাড়ির টায়ার ফেটে গেছে। তো এখানে এই যে বাস্ট ভার্বটি ব্যবহার করেছি, এখানে থার্ড ফর্ম, বাট এর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সব ক্ষেত্রেই সেম স্পেলিং হবে বাস্ট। তো পরের সেন্টেন্স, চারিদিকে বাজি ফাটছে, ইলেকশনের রেজাল্ট হয়েছে, চারিদিকে বাজি ফাটছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ক্র্যাকার্স আর, তো এক্ষেত্রেও আমরা সেম ভার্ব ব্যবহার করব আগের সেন্টেন্সের মতো বাস্ট। দ্য ক্র্যাকার্স আর বাস্টিং অ্যারাউন্ড, ক্র্যাকার্স আর ব্রাস্টিং অ্যারাউন্ড, অর্থাৎ চারিদিকে বাজি ফাটছে। পরের সেন্টেন্স, আমি মাইকের কান ফাটা শব্দ সহ্য করতে পারি না, অর্থাৎ খুব জোরে সাউন্ড, যেটা কান ফাটা শব্দ, অর্থাৎ কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। তো আমি মাইকের কান ফাটা শব্দ সহ্য করতে পারি না, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। তো আমি পারি না, আই ক্যান নট বিয়ার, সহ্য করতে পারি না, আই ক্যান নট বিয়ার কি মাইকের কান ফাটা শব্দ। তো কান ফাটা শব্দ, এর জন্য আমরা বলবো ইয়ার স্প্লিটিং। I cannot bear ear splitting sound. I cannot bear ear splitting sound of loudspeaker. I cannot bear ear splitting sound of loudspeaker, অথবা আমরা এখানে বলতে পারি I cannot bear deafening sound, অর্থাৎ যেটা কানের পর্দাকে ফাটিয়ে দেয়। তো আমরা এখানে কান ফাটা শব্দ এর জন্য ব্যবহার করব ইয়ার স্প্লিটিং অথবা ডেফেনিং সাউন্ড। তো পরের সেন্টেন্স, রোদে আমার মাথা ফেটে যাচ্ছে। তো খুব কমন একটি সেন্টেন্স, রোদে কিছুক্ষণ থাকার পর মনে হয় মাথাটা ফেটে যাচ্ছে। তো রোদে আমার মাথা ফেটে যাচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো।
মাই হেড ইজ স্প্লিটিং, মাই হেড ইজ স্প্লিটিং ফ্রম দ্য সান, মাই হেড ইজ স্প্লিটিং ফ্রম দ্য সান, অর্থাৎ রোদে আমার মাথা ফেটে যাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, দ্য সান ইজ গিভিং মি এ the sun is giving me a splitting headache. The sun is giving me a splitting headache, অর্থাৎ রোদে আমার মাথা ফেটে যাচ্ছে। পরের সেন্টেন্স, তারা হাসিতে ফেটে পড়লো। তাহলে যে হাসিতে ফেটে পড়া, এক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো সিম্পল পাস্ট টেন্সে গঠন করব সেন্টেন্সটি, তারা হাসিতে ফেটে পড়লো, they burst into laughter, অর্থাৎ তারা হাসিতে ফেটে পড়ল। পরের সেন্টেন্স, আমার গোড়ালি ফেটে যাচ্ছে। তো এই যে ফেটে যাওয়া, এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? গোড়ালি ফেটে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া। তো আমার গোড়ালি ফেটে যাচ্ছে, মাই heels are cracking, my heels are cracking, অর্থাৎ আমার গোড়ালি ফেটে যাচ্ছে। পরের সেন্টেন্স, সিনেমাটি পেট ফাটা হাসির দৃশ্যে ভর্তি, মানে সিনেমাটার প্রত্যেকটা মুহূর্ত বা দৃশ্য পেট ফাটা হাসিতে ভর্তি। তো এই যে পেট ফাটা হাসি, খুবই কমন একটি শব্দ আমরা সেন্টেন্সে বলে থাকি যে পেট ফাটা হাসি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, যার মধ্যে পেট ফাটা হাসি শব্দটা রয়েছে? তো সিনেমাটি পেট ফাটা হাসির দৃশ্যে পরিপূর্ণ, দ্য মুভি ইজ ফিল্ড উইথ, দ্য মুভি ইজ ফিল্ড উইথ, এখানে আমরা ব্যবহার করব বেলি লাফ, দ্য মুভি ইজ ফিল্ড উইথ বেলি লাফ moments, the movie is filled with belly laugh moments, অর্থাৎ সিনেমাটার মানে এই যে পেট ফাটা হাসির দৃশ্যে সিনেমাটা ভর্তি।